প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাকসুদুর রহমান বেগ, সহকারী শিক্ষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় পার্ট ই সার্ভিস ও বাংলাদেশ এই বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। যদি কোনো সমস্যা থেকে থাকে বা না বুঝে থাকো, সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবে, আমি সেগুলো পরবর্তীতে তোমাদেরকে সমাধান করে দেব। তো আজকের পাঠের বিষয় হচ্ছে ই সার্ভিস এবং বাংলাদেশ। তো এই পাঠ শেষে তোমরা কি কি জিনিস শিখতে পারবে? ই সার্ভিসের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ই সার্ভিসের সুবিধা বর্ণনা করতে পারবে, ডিজিটাল বাংলাদেশ গঠনে ই সার্ভিসের অবদান ব্যাখ্যা করতে পারবে। ই সার্ভিস কি, এই জিনিসটা নিয়ে আমরা আগে একটু একটা টিউটোরিয়াল দেখে আসি। তো ই সার্ভিসের বৈশিষ্ট্য কয়টি? আমরা ই সার্ভিসের যদি বৈশিষ্ট্য আলোচনা করি, তাহলে স্বল্প খরচ, স্বল্প সময়, হয়রানিমুক্ত সেবা। ই সার্ভিস হচ্ছে ইলেকট্রনিক সার্ভিস, যার সাহায্যে আমরা যে কোনো ধরনের সেবা অনলাইনে পেতে পারি বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে পেতে পারি, সেটি হচ্ছে ই সার্ভিস। তাহলে তিনটি বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প খরচ, অর্থাৎ অল্প খরচে আমরা ইলেকট্রনিক সার্ভিসটি পেয়ে থাকি। যেমন আমাদের অনেক ক্ষেত্রে, যেমন আমার কোনো চাষবাস বিষয়ে যদি কোনো তথ্যের ঘাটতি থাকে, সেক্ষেত্রে আমি বাংলাদেশ সরকারের বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আমরা সেই তথ্যগুলো পেতে পারি, এবং কি আমরা যদি কোনো পণ্য বা কোনো কিছু আমার খুব জরুরি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ঘরে বসেই সেই পণ্যগুলো পেতে পারি। অর্থাৎ ইলেকট্রনিক্স মিডিয়া ব্যবহার করে আমরা অর্ডার দিতে পারি, সেখানে বিজনেস করতে পারি। কম সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে আমরা সেবা পেতে পারি, হয়রানিমুক্ত সেবা। এখানে দুর্নীতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না বা হয়রানি হওয়ারও কোনো প্রয়োজন পড়ে না। আমরা খুব দ্রুত মুহূর্তের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেতে পারি। যেমন পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ ইবুক। ইবুক হচ্ছে ইলেকট্রনিক্স বুক, অর্থাৎ তোমাদের যে পাঠ্য বইটি আছে সেটা আমরা ইবুক রিডারের মাধ্যমে চাইলে পড়তে পারি। অনলাইনে বাংলাদেশ এনটিসিবি, এখান থেকে আমরা বইগুলো ডাউনলোড করতে পারি, ডাউনলোড করে সেগুলো সফট কপি ব্যবহার করতে পারি। যদি আমার কখনো বই হারিয়ে যায় বা আমার বই নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ইন্টারনেট ব্যবহার করে সেই বইটি ডাউনলোড করে আমরা ইলেকট্রনিক্স, আমাদের যে কোনো স্মার্টফোন বা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে সেগুলো পড়তে পারি। সেক্ষেত্রে আমাদের এই বইগুলো ক্যারি করার বা প্রয়োজনে কোনো জায়গায় গেলে সেক্ষেত্রে নেওয়ার প্রয়োজন পড়ে না, আমি আমার বই ওখান থেকে পড়ে নিতে পারি। যেমন পাবলিক পরীক্ষার ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে জেএসসি, পিএসসি, এইচএসসি, এসএসসি, এই রেজাল্টগুলো আমরা পাই মূলত ঘরে বসে। আগে একটা সময় স্কুলে গিয়ে আমাদের সেই ফলাফল জানতে হতো, কিন্তু বর্তমানে ই সার্ভিস আসার ফলে আমরা ঘরে বসে SMS এর মাধ্যমে অথবা নির্দিষ্ট কোনো ওয়েবসাইট ব্যবহার করে আমরা পাবলিক পরীক্ষার ফলাফল খুব দ্রুত পেয়ে থাকি। সেটা ই সার্ভিসের মধ্যেই পড়ে এবং খুব গুরুত্বপূর্ণ একটা সার্ভিস, যেটা সাহায্যে আমাদের অনেক সময়, অর্থ, সব কিছুই অপচয় রোধ হয়। আয়কর রিটার্ন ও বিল পরিশোধ। যে কোনো ধরনের বিল আমরা চাইলে বিকাশ বা আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রেরণ করতে পারি বা দিতে পারি। যেমন আমাদের বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, এসবগুলো কিন্তু আমাদের আর সেই নির্দিষ্ট অফিসে গিয়ে বা ব্যাংকে গিয়ে জমা দিতে হয় না। আমরা ঘরের পাশে যদি কোনো বিকাশ থাকে বা আমার নিজের ফোনে যদি কোনো বিকাশ থাকে, সেখানে আমরা বিল পরিশোধ করার জন্য একটা অপশন থাকবে, আমরা সেখান থেকে পরিশোধ করে দিতে পারবো। ই পূর্জি,
এটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান বাংলাদেশে শিল্পায়নের যুগে প্রবেশ করেছে। এর আগে আমাদের কৃষি ছিল এবং কৃষিতে আমাদের টেকনোলজির ব্যবহার খুব বেশি বেড়ে গিয়েছে, যেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে আমাদের কৃষকরা নির্দিষ্ট সুবিধাগুলো ইলেকট্রনিক্স মিডিয়া ব্যবহার করে বা ইন্টারনেট ব্যবহার করে সেগুলি পাচ্ছে। এই পুঁজি হচ্ছে দেশের 15টি চিনি কলসমূহের কখন আগ সরবরাহ করতে হবে তার একটি অনুমতিপত্রের তথ্য আখ চাষিদের SMS এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে সরবরাহ করা হয়। অর্থাৎ দেশে যে চিনিকলগুলো আছে সেখানে কখন কৃষক থেকে আখ সংগ্রহ করবে এবং এগুলোর অনুমতি কখন বিক্রি করবে এই সংক্রান্ত সব কিছুই দেয়া থাকে। কৃষকরা ঘরে বসেই সেই তথ্যগুলি জানতে পারছে এবং কি সময় এবং অর্থের অপচয় রোধ করতে পারে, হয়রানি থেকে অনেক ধরনের মুক্তি পেয়ে থাকে। ইলেকট্রনিক্স মানি ট্রান্সফার সিস্টেম ATM। ইলেকট্রনিক্স মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদে দ্রুত কম খরচে টাকা পাঠানো যায়। এছাড়াও মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে, অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের বর্তমানে টাকা পকেটে রাখতে হয় না বা কোনো জায়গায় বহন করে নিয়ে যেতে হয় না। আমি ATM কার্ড অথবা আমাদের বিকাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা সেই টাকাগুলো সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে সেখান থেকেই আমরা ক্যাশ করতে পারি, আবার জমা দিতে পারি। অর্থাৎ সেবাটা মুহূর্তের মধ্যে আমি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে টাকা উত্তোলন বা জমা দিতে পারবো, যেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স মানি ট্রান্সফার সিস্টেম, যেটা খুব বেশি বর্তমানে ব্যবহার হচ্ছে সারা বাংলাদেশে। প্রতিটি অঞ্চলে প্রত্যন্ত গ্রামেও কিন্তু সেই সেবাটি পৌঁছে গিয়েছে। পর্চা বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি অনলাইনে সংগ্রহ করা যায়। এই সেবাটির নাম হচ্ছে পর্চা। অর্থাৎ জমি জমা সংক্রান্ত যত ধরনের যাবতীয় তথ্য দরকার বা আমাদের সেখান থেকে কি কি করা যাবে খতিয়ান সব কিছুই আমরা সেখান থেকে অল্প সময়ের মধ্যে বের করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কোনো অফিসে বা গিয়ে হয়রানির শিকার হতে হবে না, আমরা ঘরে বসে সেই তথ্যগুলো পেতে পারি। স্বাস্থ্যসেবা। হাসপাতালে কর্মরত চিকিৎসকরা এখন মোবাইল ফোনে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন। বর্তমানে কয়েকটি উপজেলায় টেলিমেডিসিন সেবা চালু হয়েছে, অর্থাৎ ঘরে বসে আমরা ডাক্তারের পরামর্শ নিতে পারি এবং সেই অনুযায়ী যদি কাজ করি সেটা আমাদের অনেক দ্রুত এবং কি নির্ভুলভাবে আমাদের সেবাগুলো পেয়ে থাকি। সেক্ষেত্রে কষ্টের পরিমাণ বা রোগীর হয়রানির পরিমাণটা কমে আসে, যেটা বিভিন্ন বাংলাদেশের কয়েকটি উপজেলায় মেডিসিন সেবাটি চালু হয়েছে। রেলওয়ে টিকিটিং ও মোবাইল টিকিটিং। অর্থাৎ রেলওয়ের বর্তমান টিকিট কিন্তু বা বিমানের টিকিট আমরা ঘরে বসেই কাটতে পারি। বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা দিলে আমাদের যে কোনো মোবাইল ব্যাংকিং অথবা যে কোনো কার্ডের মাধ্যমে সেই টাকাগুলো পরিশোধ করতে পারি। যেমন বর্তমানে সবগুলো সরকারি সেবা বর্তমানে আমরা অনলাইনে পেয়ে থাকি। সেক্ষেত্রে দুর্নীতি এবং কি হয়রানি, সময়, অর্থ সব কিছুই অপচয় অনেকাংশে রোধ হয়েছে। যে জিনিসগুলো এখনও পরিপূর্ণ অনলাইন ভিত্তিক না, সেগুলো এই 2021 সালের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ সম্পূর্ণরূপে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর হবে। যেমন পাট মূল্যায়ন, কোনটির সাহায্যে দ্রুত কম খরচে টাকা পাঠানো যায়? অবশ্যই তোমরা জানো, জমি রেকর্ডের অনুলিপি অনলাইনে সংগ্রহ করাকে কে বলে সেই সম্পর্কেও তোমাদের আশা করি ধারণা হয়েছে। এগুলো কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর। তাহলে আজকে আমরা যে জিনিসটি যা যা শিখলাম সেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স লার্নিং বা ইলেকট্রনিক্স মিডিয়া ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন সেবা পেতে পারি সেই সংক্রান্ত বিষয় দিয়ে। অর্থাৎ শিক্ষা সংক্রান্ত সব কিছুই বর্তমানে আমরা ঘরে বসেই পেতে পারি এবং কৃষি সংক্রান্ত সব কিছু আমরা ঘরে বসে পেতে পারি। তার সাথে আমাদের কৃষকদের বা যারা আখ চাষের সাথে জড়িত তাদের বিভিন্ন ধরনের তথ্য দিই, সেটাও অনলাইনের মাধ্যমে পেয়ে থাকে। ডাক্তারি সেবা অনলাইনের মাধ্যমে বর্তমানে পেয়ে থাকি। অর্থাৎ দেশের গুরুত্বপূর্ণ যতগুলো সেবা খাত আছে সবগুলোই আমরা ঘরে বসে নিজের ইলেকট্রনিক্স মিডিয়া ব্যবহার করে সে সেবাগুলো নিতে পারি, যেটা অনেক আগে কিন্তু এই ধরনের সুবিধাগুলো ছিল না। কিন্তু বর্তমানে আমরা
ডিজিটাল বাংলাদেশে রূপান্তর হচ্ছি, সেক্ষেত্রে এইসব জিনিসগুলো সারা বাংলাদেশে গ্রামে আনাচে কানাচে সব জায়গায় পৌঁছে গিয়েছে। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখেছো, বুঝেছো। এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলোরও আশা করি আনসার করতে পারবে। আজকে এতটুকুই থাকো, ভালো থাকবা, সুস্থ থাকবা, পরিবারের প্রতি যত্ন নিবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।